আল্লাহ আমাকে অনেক ধন সম্পদ দিয়েছে। আল্লাহ তুমি আমার এই ধন সম্পদের মধ্যে আরো বরকত দান করো। আল্লাহ আল্লাহ তুমি সবকিছু দয়াময়। আল্লাহ এই মা, তুই এ কি করছিস? এই ফকির বাবা, আপনি এসব কি বলতেছেন? আমি কি করতেছি? আমি তো আপনাকে অনেকগুলো চাল দিছি, আর আপনি আমাকে এসব বলতেছেন কেন? মা, আমি কি বলতেছি? কি বলতেছেন মানে? হ্যাঁ, আপনার একটা স্বভাব বুঝছেন, এতগুলো চাল দিলাম, এই চাল নিয়ে আপনি সন্তুষ্ট থাকবেন না, আপনি উল্টা আমাকে কথা বলতেছেন। মা, আমার কথাটা তুমি আগে আপনার কোনো কথা আমার শোনা দরকার নাই। আপনাকে আমি চাল দিছি না, এই চাল নিয়ে আপনি সন্তুষ্ট থাকেন। মা, তুমি আমার কথাটা আগে শুনো। আরে বাবা, আমি আপনার কি কথা শুনবো? আমি আপনাকে এতগুলো চাল দিলাম, এই চালগুলো নিয়ে আপনি সন্তুষ্ট থাকেন, আপনার কোনো কথা বলবেন না। আরে মা, তুমি বুঝতেছো না? আরে আমি কি বুঝবো? আমি আপনাকে ঘর থেকে আইন না এতগুলো চাল দিলাম, আর আপনি আমাকে বলতেছেন আমি বুঝতেছি না। আমি কি বুঝবো? আমার কোনো বুঝার দরকার নাই। মা, তুমি যে দানটা করেছো সেই দানটা কি তুমি দেখেছো? এই আপনি এসব কি বলতেছেন? আমি কি না দেখে আপনাকে দান করছি? এই শুনেন, আপনাদের একটা সমস্যা, দান দক্ষিণা করলেও আপনারা উল্টা বুঝেন। মা, তুমি অহেতুক আমাকে ভুল বুঝতেছো। তুমি আমাকে 1 মিনিট সময় দাও, আমি কি বলি সেই কথাটা তুমি আগে শোনো। এই শুনেন, আমি আপনাকে আর একটুও সময় দিতে পারবো না। আমি আপনাকে চাল দিছি না, এই চাল নিয়ে সন্তুষ্ট থাকেন। এখন যান আপনি। মা, তুমি তো আমার কথাটাই শুনলা না। যাই হোক, এটা তোমার ব্যাপার, আর আমাকে তোমার তাড়ায় দিতে হবে না, আমি এমনিতেই চলে যাব। তবে আমি বলতে চাচ্ছিলাম, তুমি আমাকে যে দানটা করেছো এটার প্রতি কি তোমার আরো কোনো মায়া আছে? এই শুনেন, আপনি তো দেখা যায় একটা পেছনের লোক। এই কেউ যদি কোনো কিছু দান করে সেটা মন থেকেই দান করে, মনের মধ্যে কোনো সমস্যা থাকে না। আমি আপনাকে মন থেকে দান করছি। দেখেন, আপনার কথা শোনার এত সময় আমার নাই, আমার ঘরে অনেক কাজ আছে। আপনি এখন যান তো, যান, আমাকে বিদায় দেন। ঠিক আছে বাবা, আমি তোমার জন্য দোয়া করি, তুমি যাও। আচ্ছা ঠিক আছে, আপনি যান আর ভালো থাকবেন। এই পিঙ্কি, পিঙ্কি কই? তুমি আইসো? হ্যাঁ, এই একটা কাজ করো তো তাড়াতাড়ি করিয়া, এই যে গরজে 1 লাখ টাকা রাখছিলাম, এই টাকাটা নিয়ে আসো। তুমি বইয়ের টাকা রাখছিলা? কোথায় রাখছিলা? এই এটা তুমি কি কইতাছো? আমি কোথায় রাখছিলাম মানে টাকাটা? টাকাটা না তোমার হাতে দিলাম। তুমি এটা কি কইতেছো? তুমি আমার হাতে কখন টাকা দিলা? আমি তোমার হাতে কখন টাকা দিছি তোমার মনে নাই? এই তুমি কি ভুলভাল জপতেছো? হ্যাঁ, টাকাটা নিয়ে আসো, যাও। পাগলের মতো বলাপ করতেছো। আরে তোমার মনে হয় মাথা নষ্ট হয়ে গেছে। তুমি আমার কাছে কোনো টাকা দাও নাই, তুমি মনে করে দেখো। আমি পাগল না তুমি পাগল? আমি তো কিছুই বুঝতেছি না। এই তোমার মাথাটা কি আছে না গেছে গা? আমি নিজ হাতে 1 লক্ষ টাকা তোমার কাছে দিলাম, এই তো মাত্র 3 দিন আগে, আর তুমি এখন বলতেছো কিসের টাকা? তুমি জানোই না। শোনো, ভালো ভালো কথাটা বলতেছি, টাকাটা বাইর করে এনে দাও। আরে না, আমার মনে হয় তোমার কোথাও ভুল হইতেছে। তুমি আমার কাছে কোনো টাকা পয়সা দাও নাই, তুমি মনে হয় অন্য কোথাও টাকাটা রাইখে আসছো। এই চুপ থাকো। অন্য কোথাও টাকাটা রাইকে আসছি না। আমি 1 লক্ষ টাকা ভুল করিয়া অন্য কোথাও রাইকে আইসা বলবো যে তোমার কাছে দিছি? আমি এত বেউস না। শুনো, তুমি টাকাটা নিশ্চয়ই তোমার বাপের বাড়িতে পাঠাইয়া দিছো। তুমি ভালো ভালো টাকাটা বাইর করে দেও, নইলে কিন্তু তোমার বাপের এখনই আমি ফোন দিয়াম, তোমার ভাইয়েরে ফোন দিয়াম, তোমার বাপ ভাই আমার টাকাটা ফেরত দিতে হবো। তুমি ভালো ভালো বলো টাকাটা কোথায়, আর কোথায় রাখছো? যদি বাড়িতে রাইকে থাকো টাকাটা নিয়ে আসো, যাও। তুমি শুধু শুধু আমাকে ভুল বুঝতেছো। আমি কোনো টাকা পয়সা আমার বাবার বাড়িতে দেই নাই। আরে তুমি টাকাটা বাবার বাড়িতে দেও নাই, ভালো কথা। তাহলে টাকাটা কি হলো? টাকাটা কি হাত পাওয়া আছে যে বাসা থেকে চলে গেছে? প্লিজ তোমাকে অনুরোধ করে বলতেছি। এই শুনো, তোমাকে একটা কথা বলি। আসলে আমি এই টাকাটা আমার বাবার বাড়িতেও দেই নাই, আমি নিজেও খরচ করি নাই। তুমি যে আমাকে টাকাটা দিছো এটা সত্যি কথা, আর এই টাকাটা আমি এক ফকির বাবাকে দিয়ে দিছি। এই তুমি এসব কি বলতেছো? ফকির বাবাকে 1 লক্ষ টাকা দিয়ে দিছো? এই একজন ফকির আসলে আমরা সাধারণত অল্প দুলা চাইল দেই, নইলে 5 টাকা 10 টাকা দেই। তুমি 1 লক্ষ টাকা ফকিরকে দিয়ে দিছো? এই তুমি এই কথাটা বলবা আর আমি বিশ্বাস করব? তুমি বিশ্বাস করো, আমি এই ফকির বাবাকে 1 লক্ষ টাকা দিয়ে দিছি, আর এই ফকির বাবা যেই সেই ফকির না, এই জন্য আমি 1 লক্ষ টাকা ওনাকে দিয়ে দিছি। পিঙ্কি, তোমার কথা কিন্তু আমি কিছুই বুঝতেছি না। এই ফকিরের আবার ধরন কিসের? ফকির আসবে, অল্প দুলা চাউল দিয়ে বিদায় করবে, ওদের কাজই তো এটা। তোমার বাড়িতে চাইল নিবে, ওই বাড়িতে টাকা নিবে, এভাবে নিয়ে খাবে। ফকির তুমি বলতেছো? এটা যেই সেই ফকির না, এটা অনেক বড় ফকির। কি ফকির এটা? এমন কি মহত্ব আছে যে তুমি 1 লক্ষ টাকা ফকিরকে দিয়ে দিছো?
এই তুমি চুপ থাকো, কোনো কথা বলবে না। জীবনে তো অনেক টাকা পয়সা কামাইছো, আমি কেন এই ফকিরকে 1 লক্ষ টাকা দিছি তাহলে শুনো। হ্যালো। জি, আপনাকে তো কয়দিন ধরে খুঁজে পাওয়া যাইতেছে না, কিন্তু এতিম বাচ্চারা খুব কান্নাকাটি করতেছে। 3 দিন ধরে তো কোনো খাওয়া নাই। আপনার এতিমখানাটা আমি মনে হয় আর চালাইতে পারবো না। বাবা, আমি 3 দিন ধরে অনেক দূরে চলে গেছিলাম, হয়তো আমার আসতে একটু দেরি হয়ে গেছে। হেতিমখানাটা তোমার উপরে দায়িত্ব, তুমি হেতিমখানাটা চালাইতেছো, আমি জানি হয়তো তোমার একটু কষ্ট হয়েছে। বাবা, আরেকটা দিন ধরে রাখো, আমি আগামীকালকে চেষ্টা করব তোমার সাথে দেখা করার। আপনি জানেন না, বাচ্চারা অনেক কান্নাকাটি করতেছে, না খায়া আছে। ওরা ওরা খুব চিল্লাচিল্লি করতেছে। এই বাচ্চারা কান্না দেখিয়া আমার আর সহ্য হইতেছে না। আমি এখন কোনো দিকে চলে যাব। এই এতিম বাচ্চারা কান্না আর সহ্য হইতেছে না আমার। বাবা, তুমি যে বাচ্চাটির কান্নাটা নিজের চোখে দেখতেছো, তোমার সহ্য হইতেছে না, আর তুমি যে আমার সাথে কথাটা বললা, এতে আমার বুকটা ফাইতে দিতেছে। বাবা, আমি চেষ্টা করতেছি, আমার তো দুনিয়ার মধ্যে কিছু নাই। এই হেতিমখানাটা আমি 10 ঘর মাগিয়ে আইনি, আমি হেতিমখানাটা চালাই, হেতিম বাচ্চাদের মুখে খাবার তুলে দিই। এদের কষ্ট আমি সইতে পারি না। তুমি একটু থাকো ধৈর্য ধরে, আমি আগামীকালকে তোমার সাথে দেখা করবো। আচ্ছা ঠিক আছে, আমিও দোয়া করি আল্লাহ যেন আপনাকে কিছু টাকা কোনোভাবে মেলায় দেয়। এতিম বাচ্চারা কান্না সহ্য হইতেছে না। আপনি যাই করেন তাড়াতাড়ি করেন। উপরওয়ালার উপর ভরসা রাখো, ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। এখন শুনছো তো কেন আমি এই ফকিরকে 1 লক্ষ টাকা দিয়ে দিছি? হ্যাঁ, আমি তোমার সব কথাই শুনলাম। শোনো, এই কথাটা যদি তুমি প্রথমেই বলতে তাহলে তোমার সাথে আমি রাগারাগি করতাম না। তুমি যে ফকিরের বিবরণ দিয়েছো আমার কাছে, আমি এই ফকিরকে চিনি। উনি খুব ভালো মানুষ। উনি এই পাড়া মহল্লায় ঘুরে ঘুরিয়া সাহায্য কালেকশন করিয়া উনি এতিমখানা চালায়। আমি ওনার এতিমখানাও চিনি। আমি একবার গিয়েছিলাম এখানে। অনেকে বলেছিল যে এই এতিমখানার সামনে গিয়া যদি দোয়া করা যায়, আল্লাহর কাছে কিছু চাওয়া যায়, তাহলে নাকি আল্লাহ মনের আশা পূরণ করে দেয়। আমি তো একবার ওখানে গিয়া চাইছিলাম, এই আমার বাড়ি গাড়ি অনেক কিছু তো এই এতিমখানার মাধ্যমে হয়েছে। আর উনি খুব ভালো মানুষ। তুমি 1 লক্ষ টাকা দিয়া যে মুহূর্তের পরিচয় দিছো তা আমি বলে বোঝাতে পারবো না। হয়তোবা আমার অনেক টাকা পয়সা আছে, ঠিক আছে, আমি কোনোদিন এরকম মন মানসিকতা হইতো না যে 1 লক্ষ টাকা ওনাকে দান করার মতো। তুমি যেহেতু দিয়ে দিছো, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তুমি ভালো কাজ করছো। আচ্ছা ঠিক আছে, এই 1 লক্ষ টাকার উপরে আমার কোনো দাবি নাই। তুমি বাসায় যাও, তুমি সারা জীবনে একটা ভালো কাজ করছো। ধন্যবাদ তোমাকে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা যাও, বাসায় যাও, আমার জন্য 1 গ্লাস পানি নিয়ে আসো।